পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল আমেরিকাকে তাড়ানো, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। এরপরেই জানাবো ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার সময় আমেরিকাকে সতর্ক করেছিল ইরান, জানিয়েছেন আব্বাস আরাকচি। এরপরেই থাকবে ইসরায়েলের ছোড়া ডজন খানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল আমেরিকাকে তাড়ানো, ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজামা খামেনি বলেছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল ওই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা। ইরানের একদল বিজ্ঞান প্রতিভা ও কৃতি শিক্ষার্থী তেহরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ সংঘাতের মূল্যে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো দেশগুলো, অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ, শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, আশা করছি ইরানি জাতির কঠোর প্রচেষ্টায়, ইসলামী বিপ্লবের অনুপ্রেরণা এবং অন্য জাতির সহযোগিতায় আমরা এই অঞ্চলকে শত্রুমুক্ত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, এই দিনগুলোতে আমরা শোকাহত। বিশেষ করে আমি নিজে অত্যন্ত শোকাতুর। যা ঘটেছে তা কোনো ছোটখাটো ঘটনা নয়। জনাব সৈয়দ নাসরুল্লাহ হারানো সামান্য ঘটনা নয়, এই ঘটনা আমাদেরকে মারাত্মকভাবে শোকগ্রস্ত করেছে। লেবানন ইস্যু এবং আমাদের মহান ও প্রিয় শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ সম্পর্কে আমার কিছু বলার আছে। আমি অদূর ভবিষ্যতে এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবারে ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি অবস্থানে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী লেবাননে বিমান হামলার পর মঙ্গলবার থেকে স্থল অভিযান শুরু করেছে দেশটি। কেবল লেবানন নয়, মধ্যপ্রাচ্যের গাজা সহ ইয়েমেনেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালিয়েছে সব দেশও। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে সফলভাবে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে নিশানায় আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে হুতি। তারা জানিয়েছে, গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করা হলে এবং গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলি শত্রু বা তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান প্রসারিত করতে দ্বিধা করব না। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দুই দেশের সেনাদের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের অন্তত 2 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত 18 জন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইসে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে 2 সেনা নিহত এবং 18 জন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করছে। এর আগে আল জাজিরা জানায়, লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার সময় আমেরিকাকে সতর্ক করেছিল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গতরাতে ক্ষেপণাস্ত্র হামলার সময় তাতে কোনো রকমের হস্তক্ষেপ না করার বিষয়ে আমেরিকাকে সতর্ক করা হয়েছিল। একই সাথে ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নেয় তাহলে দখলদার ওই শক্তি এবং তার সমর্থকদের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
আজ একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্বাস আরাকচি। গতকালের ওই হামলায় ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার শতকরা 90 ভাগ কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে বাইডেন প্রশাসন দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, জটিল সময়ে ইসরায়েলের জনগণের পাশে থাকবে আমেরিকা। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন, প্রতিশোধমূলক হামলার পর সুইজারল্যান্ডের মাধ্যমে ইরান আমেরিকাকে এই বার্তা দিয়েছিল যে আমাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা এমন হামলা চালানোর অধিকার রাখি, তবে এই হামলা আমরা অব্যাহত রাখতে চাই না। আমরা আমেরিকাকে সতর্ক করে এও বলেছি যে আমেরিকা যেন পিছু হটে এবং এ বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ না করে। আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যই ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তেহরান মনে করে প্রচণ্ড উত্তেজনার মাঝে ভূ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে এই হামলা ভূমিকা রাখবে। আব্বাস আরাকচি আরো বলেন, আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। সংঘাতের একটা সম্ভাবনা বা আশঙ্কা আছে, কিন্তু আমাদের সেনারা সম্পূর্ণভাবে প্রস্তুত। গতরাতে আমরা শুধুমাত্র ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা অবস্থান লক্ষ্য করেই হামলা চালিয়েছি। আমরা ইসরায়েলের মতো বেসামরিক অবস্থানে হামলা করিনি। আশা করি আগামী দিনগুলোতে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে। ইসরায়েলের ছোড়া ডজন খানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ভূখণ্ডে ছোড়া ডজন খানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্রিয়ভাবে সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন। বাইডেন জানান, হামলার ওই সময় তিনি সিচুয়েশন রুমে কাটিয়েছেন। জাতীয় নিরাপত্তাজনিত যে কোনো গুরুতর সংকটময় পরিস্থিতিতে হোয়াইট হাউসের এই কক্ষ থেকে সামাল দেওয়া হয়। ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইরানের নাগরিক ও স্বার্থ রক্ষার থেকে একটি অবধারিত প্রতিক্রিয়া। পেন্টাগনের ব্রিফিংয়ে মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, মার্কিন নৌবাহিনীর 2টি যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছিল, তবে তাদের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রকে আঘাত করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই বলেননি প্যাট্রিক রাইডার। মনে করা হচ্ছে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য নির্ধারণ করা হয়নি। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার পরিস্থিতি দেখা দিয়েছে। এমন এক সময় এই পরিস্থিতি দেখা দিয়েছে যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় জো বাইডেন উদ্যোগী হয়েছিলেন। যদিও বাইডেন প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জ্যাক সুলিভান বলেন, ইরানের হামলা সংঘাত ছড়িয়ে পড়ার বড় ঘটনা। তিনি সাংবাদিকদের বলেন, এটা স্পষ্ট যে এই হামলার পরিণতি গুরুতর হবে। বিষয়টি নিয়ে আমরা ইসরায়েলের সঙ্গে একত্রে কাজ করব। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আজ গুতারেসকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করেছে, অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসাবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা দেবে না ইসরায়েল। দেশটির সরকার বলেছে, জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসাবে স্মরণীয় হয়ে থাকবে অ্যান্তনিও গুতারেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেছে, আজ আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসকে ইসরায়েলে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করেছি এবং তার ইসরায়েলে প্রবেশে নিষিদ্ধ করলাম। যে কোনো ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানের ঘৃণা হামলার সমালোচনা করতে না পারলে, যেটা বিশ্বের বেশিরভাগ দেশ করেছে, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারবে না। ইসরায়েলের দাবি, জাতিসংঘের এই মহাসচিব এখন পর্যন্ত হামাস 7 অক্টোবর ইসরায়েলে যে হত্যাকাণ্ড ও যৌন নৃশংসতা চালিয়েছে তার নিন্দা করেননি। তাছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণারও কোনো পদক্ষেপ তিনি নেননি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যান্তনিও গুতারেসে তাদের সঙ্গে থাকুক বা না থাকুক, ইসরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষা ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে।